সাল 22শে শ্রাবণ 7ই আগস্ট দুপুর 12:10 শেষবারের মতো রবীন্দ্রনাথ নিঃশ্বাস নিয়েছিলেন। আকাশবাণী এই নামটি যার দেওয়া, সেখান থেকে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র ক্রমাগত ধারা বিবরণী দিতে থাকেন। তার প্রায় 2 দিন আগে থেকেই অনবরত এই ধারা বিবরণী চলছে আকাশবাণীর থেকে। ডক্টর নীলরতন সরকার শেষ অবধি বুঝেছিলেন, যেহেতু তার তত্ত্বাবধানে রবীন্দ্রনাথের অপারেশন হয়নি, তার মত না নিয়ে অপারেশন হয়েছিল ডক্টর বিধানচন্দ্র রায়ের তত্ত্বাবধানে। তাই পরে ডক্টর নীলরতন সরকার যখন ডিডিটি থেকে ফিরে আসেন, তিনি বুঝতে পেরেছিলেন যে এই ডিসিশনটা অনেক ভুল নেওয়া হয়েছে। হয়তো অপারেশনটা না হলে আরো 10 বছর উনি আরো অনেক কিছু সৃষ্টি করতে পারতেন। যাই হোক, সেই সমস্ত কথা ভাবলে এখনো মনে হয়, ইস, কত মিস করেছি আমরা, কত কি যন্ত্রণা, কত কিছু উনি সহ্য করেছেন শেষের কয়েকটা বছর। কিন্তু গুরুদেবের 60 বছর যখন বয়স, তখন থেকে স্পেশালি যখন 65 তখন আমরা যে গানগুলো পাই, সেই গানগুলো যিনি লিখে যখন যেভাবে উনি লিখেছেন, সেখানে আমরা আত্মার সঙ্গে পরমাত্মার মিলনই পাই। 60-এর ওপরে এবং 65-এর উপরে যত গান আছে, আমরা লক্ষ্য করলে দেখব যে সেখানে আত্মা পরমাত্মার মিলন হিসাবেই উনি গানগুলো লিখেছেন। 1927 এরকমই একটি গান উনি লিখেছিলেন, যেটা আমি এখন পরিবেশন করব। অ্যান্ড গানটার বিষয়বস্তু হলো ফিলিং অফ সাইলেন্ট গুড বাই অ্যান্ড বিটার সুইট নেচার অফ সেপারেশন। নয়নে যায় ভেসে
এসে তোমার সুধারসের ধারা গহন পথে এসে ব্যথারে মন মধুর করে নয়নে যায় ভেসে গহন পথে এসে শ্রবণে মন নবরব শুনিয়েছিলে যে সুর তবু বিনা থেকে বিদায় নিব তোমার বিনা থেকে চিনতে আমার বাজে নয়ন ছেড়ে গিয়ে চলে সকল মাঝে নয়ন ছেড়ে গিয়ে চলে ফুরায় যাবে মিলন রাতে তবু চির সাথের সাথী ফুরায় না ফুরায় না ফুরায় না তো তোমায় পাবো এসো সপন সাজে নয়ন ছেড়ে গিয়ে